জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার জন্য ইতিমধ্যে অনেকেই প্রাথমিক আবেদন করেছো। এখন কোশ্চেনটা হচ্ছে যে আমি কিভাবে বুঝবো আমার প্রাথমিক আবেদন কনফার্ম হয়েছে বা আমার আবেদনটা পারফেক্ট হয়েছে কিনা। কারণ প্রাথমিক আবেদন যদি ঠিক না হয় তাহলে তুমি কিন্তু কোনো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছো না, কারণ প্রাথমিক আবেদন ঠিক হলেই তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা, এমনটাই জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে। এখন সবাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন করেছো, কেউ কেউ নিজে আবেদন করেছো, কেউ কেউ দোকানে গিয়ে আবেদন করেছো, আবার এক একজন এক একভাবে তোমরা আবেদন করেছো, কিন্তু সেটা কিভাবে বুঝবা যে তোমাদের আবেদনটা কনফার্ম হয়েছে কিনা। জাতীয় বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে একদম সুনির্দিষ্ট বক্তব্য পেশ করেছে। যদি তোমার আবেদন প্রক্রিয়াটি ফুলফিল বা কমপ্লিটলি পারফেক্টলি না হয় তাহলে তোমার এই আবেদনটা তারা গ্রহণযোগ্য করবে না। তো এখানে প্রথম একটা বিষয় যেটা হচ্ছে, তুমি অনলাইনে আবেদন করবা এবং সে আবেদন ফর্ম সংগ্রহ করবা। দুই, তুমি আবেদন ফর্ম কলেজে জমা দিবা। তিন, তুমি কলেজে আবেদন ফর্মের সাথে টাকাও জমা দিবা। তো এই টোটাল তিনটা, এই তিনটা করার পরে অনেক শিক্ষার্থী প্রাথমিক আবেদন কনফার্ম হচ্ছে না। এই প্রশ্ন অনেকেই করছে। তুমি তোমার কাজটা করে যাচ্ছ, কিন্তু কোনো কারণে যদি তোমার এই প্রাথমিক আবেদন সঠিকভাবে না হয়, তারা যদি গ্রহণ না করে, সেটার দায়ভার কিন্তু তোমার না, কিন্তু এটা ভুক্তভোগী তুমি হইতে পারো। কিভাবে বলতে পারো? দেখা যায় যে তারা হাজার হাজার স্টুডেন্ট নিয়ে কাজ করবে। এখন এখন কোনো কারণে তোমার আবেদনটা তারা গ্রহণ করলো না বা কোনো ভুল হলো, সেই ক্ষেত্রে সাফার তুমি করছো। তোমাকে এটা রিচেক করতে হবে, ভালোভাবে দেখতে হবে এবং কনফার্ম হতে হবে যে তোমার আবেদনটা পারফেক্টলি হয়েছে কিনা। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট যদি একটু ভালোভাবে দেখা যায়, তাদের এই বিজ্ঞপ্তিটা যদি একটু তোমরা ভালোভাবে দেখো, তাহলে খুব সহজভাবে তোমরা দেখতে পারবে যে এখানে তারা বলে দিয়েছে যে 700 টাকা তোমাদের আবেদনের বাবদ প্রাথমিক ফি তারা 700 টাকা নিবে। এবং তারা মোবাইল ফোন, কেউ বিকাশ, রকেট ইত্যাদি মাধ্যমে তারা এবং সরাসরি নিচ্ছে। তো সরাসরি টাকাটা নেওয়ার পরে তোমার ফোনে একটা এসএমএস আসবে, কনফার্মেশন এসএমএস, যারা তোমাকে জানানো হবে তোমার এই টাকাটা ওরা পেয়েছে। তো এই যে দেখো এখানে ওরা কি বলেছে, এখানে বলা হয়েছে যে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম অনলাইন নিশ্চয়ন করা না হলে ওই আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। মানে হচ্ছে যে তোমার যে তুমি যে ভর্তি হয়েছে, আবেদনটা যদি কনফার্ম অনলাইনে তোমার যদি কনফার্ম না হয়, তাহলে তোমাকে কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দিবে না। তো এখানে আরো দেখতে পাচ্ছ এই যে আহ, স্নাতক শ্রেণীর কার্যক্রম অনলাইন প্রাথমিক আবেদন 21 জানুয়ারি বিকাল 4টা থেকে শুরু হয়ে 28 ফেব্রুয়ারি 2025 রাত 12টা পর্যন্ত চলবে। এখন তুমি অনলাইনে আবেদন করার পরে এই যেটা তোমার কনফার্ম হয়েছে কিনা, তুমি 28 তারিখ পর্যন্ত এই সময়টা পাবা। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ে ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক ফি বাবদ 700 টাকা আবেদনকৃত কলেজে এবং নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি 2 মার্চ 2025 তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এবং এখানে বলা হয়েছে যে অনলাইন ভর্তি কার্যক্রম আবেদন পূরণের শর্তসমূহ ভর্তি সংক্রান্ত নির্দেশিকা জানতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd অ্যাডমিশন অনার্স অপশনে গিয়ে অনার্স অ্যাডমিশন গাইডলাইন লিঙ্কে ক্লিক করে 2024 শিক্ষাবর্ষে প্রথম স্নাতক শ্রেণী ভর্তি কার্যক্রম উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক, ব্যবসা আলাদাভাবে তোমাদের 100 নম্বর এমসিকিউ থেকে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। তারপরে তুমি আরেকটা বিষয়, এটা তুমি একটু ভালোভাবে দেখবা, তারপরে আমি তোমাকে একটু যে মূল পয়েন্ট সেটা দেখিয়ে দিচ্ছি। জ নম্বর বিষয়টি তোমরা যদি একটু খেয়াল করো, আবেদনকারীকে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফর্মে নির্ধারিত নির্ধারিত স্থানে তারিখ সহ স্বাক্ষর করতে হবে। আবেদনকারীর কর্তৃক স্বাক্ষরিত এই আবেদন ফর্ম কর্তৃক স্বাক্ষরিত আবেদন প্রাথমিক ফি বাবদ 700 টাকা সংশ্লিষ্ট কলেজ বলতে তুমি যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজে গিয়ে ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি টাকা জমা দিতে পারবা সংশ্লিষ্ট কলেজে। আবেদনকারী প্রাথমিক আবেদন ফর্ম অনলাইন নিশ্চয়ন করবে, যে আবেদনকারী এসএমএস এর মাধ্যমে তো জানিয়ে দেওয়া হবে। কলেজে আবেদনপত্র জমা দেওয়ার পরে তার মোবাইল নাম্বার এসএমএস না পেলে বুঝতে হবে আবেদন ফর্ম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চিত করা হয়নি। এক্ষেত্রে আবেদনকারী সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মাধ্যমে যোগাযোগ করতে হবে। দেখো, সোজা বিষয় যেটা হচ্ছে যে তুমি যখন আবেদনটা করবা, তোমার এসএমএস টাকাটা তুমি সরাসরি দাও, তাহলে অবশ্যই তাদের থেকে একটা ফর্ম পাবা। এবং যদি অনলাইনের মাধ্যমে দাও, কোনো ব্যাংকিং মাধ্যমে বা মোবাইলে দাও, তো অবশ্যই তুমি এসএমএস আসবে, এসএমএস এ তুমি কনফার্ম হবা যে আসলে তোমার
ভর্তিটা হয়েছে কিনা, বা কোনো কারণে যদি তোমার ভর্তিটা এসএমএস না আসে, তুমি যাবা কলেজে গিয়ে একটু যোগাযোগ করবে। এখানে কনফিউশন বা ভয় পাবার কিছুই নাই। হ্যাঁ, অনেকেই তোমরা কনফিউশন হয়ে যাও বা ভয় পাও, একটু মনে মনে ভাবো যে কি হবে না হবে, এত কনফিউশন হওয়ার কিছুই নেই। জাস্ট এটা সহজ এবং একটু ঠান্ডা মাথায় তোমরা করলেই আমি মনে করি এটা খুব ভালোভাবে করতে পারবে।